সেই শেষ সময়ে এসে আজকে যতটুকু জানি যে আজকে মনে হয় যারা দ্বৈত নাগরিকত্ব থেকে শুরু করে অন্যান্য ঋণ খেলাপিদের শেষ দিন। এরপর থেকে আর কোনো ধরনের আবেদনও গ্রহণ করা হবে না, এই বিষয়ে আর কোনো সুযোগ থাকবে না। কিন্তু আমার কাছে মনে হয় চেরি পিকিং চলছে শেষ দিকে এসে। শেষ দিকে এসে আমাদের প্রধান উপদেষ্টার যে একটি মন্তব্য ছিল আপনার মনে আছে যে বিপ্লবী ছাত্রদের কয়েকজন সংসদ সদস্য হতে পারে। তারা আ সংসদ সদস্য হয়ে সংসদে গিয়ে তারা বহুত কিছু করবে। এ ধরনের কিছু তিনি বলার চেষ্টা করেছেন। তিনি কিভাবে জানেন যে ছাত্রদের প্রতিনিধি যারা তারা সংসদে যাবে? কিভাবে তিনি এতটা নিশ্চিত হলেন? বিএনপির কয়েকজন প্রার্থী রয়েছেন যাদের আসনে কিছু ছেলেপেলে রয়েছে, যারা আ আমাদের ২৪কে পুঁজি করে নিজেদের একটা রাজনৈতিক অবস্থান করে সংসদে যাবার চেষ্টা করছে। ভালো ছিল, ভালো একটা সময় তাদেরকে মনে করতাম যে না, ওয়াইজ ডিসিশন। কিন্তু এই ২-৩ টা ছেলে যারা মন্ত্রী হয়েছিল, যাদের পকেট ভারী করা ছাড়া তাদের আর কোনো কিছুই করে না, তাদের অর্জন বলতে শূন্য ছিল। তারা আমাদের পুরো এই ২৪-এর ১,৫০০ মানুষের রক্তের মানে বিনিময়ে তারা শুধুমাত্র আমাদের এই পুরো জাতিকে, পুরো যারা আন্দোলন করেছে, হাজার, হাজার মানুষ, লক্ষ, লক্ষ মানুষ যারা আন্দোলন করেছে তাদের সাথে প্রতারণা করেছে সরাসরি। এই ছেলেগুলিকে আর কোনোভাবে সুযোগ দেওয়ার মানেই হলো জাতির সাথে আবারও মশকরা করা, প্রতারণা করা। তারা কোথায় জোট বেঁধেছে আমি জোট নিয়ে কোনো কথা বলতে চাই না। কিন্তু এদেরকে কোনোভাবে আর সুযোগ দেওয়া মানে হলো আমরা আবারও এই শহীদদের সাথে প্রতারণা করা, শহীদদের সাথে মশকরা করা। তাদের নিজেদের শুধুমাত্র পকেট ভরার জন্য আর নিজেদের আশপাশে যারা রয়েছে তাদেরকে দুর্নীতি করবার একটা বিশাল সুযোগ দেওয়া ছাড়া আর কোনো কিছু তারা করতে পারে নাই। ইয়াং সমাজ বহুত কিছু করতে পারবে, এগুলি সম্পূর্ণ বোগাস কথা এরা প্রমাণ করে দিয়েছে। আমি যে কথা বলতে চাচ্ছি, চেরি পিকিং কেন চলছে এবং চেরি পিকিংয়ের একটা মহাপরিকল্পনার অংশ হিসেবে আজকেও হয়তো কিছু একটা করতে যাচ্ছে। আমি জানি না কতটা আসলে সততার সাথে এবং কতটা সঠিক মূল্যায়নের সাথে বিএনপির যাদেরকে ইতিমধ্যে কুমিল্লার একটা আসনেও দেখা যাচ্ছে একদম শেষ দিকে এসে ঋণ খেলাপি বলে তার মনোনয়নকে অবৈধ বলে ঘোষণা করা হয়। কিন্তু এরকম ঋণ খেলাপি আরও অনেকে রয়ে গেছে সারা দেশে, তাদের ব্যাপারে কিছু করা হয়নি। কারণ হলো এই আসনে একজন ২৪ যোদ্ধা রয়েছেন যাকে অলরেডি মানে অলমোস্ট তারা বাকি রয়েছে শুধুমাত্র সে এমপি হয়ে গেছে এই ঘোষণা দেওয়া, আর কিচ্ছু না। তাকে যদি এখন একদম আপনি যদি বলেন যে ভাই ২৪-এর যত যোদ্ধারা আছে সব পরিবার এসে তোমার সামনে এসে বলবে যে তুমি নির্বাচন থেকে সরে যাও, আমাদের দোহাই লাগে, সে দুনিয়া একদিকে, নির্বাচন একদিকে। সে মানে মরণের চ্যালেঞ্জ আসলেও সে বলবে যে না, নির্বাচন হতে হবে, কারণ হলো তার সামনে আর কোনো বাধা নেই। সে এখন সংসদে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, তার কোনো ধরনের অসুবিধা নেই। সুতরাং সে কখনোই চাইবে না নির্বাচন আর বানচাল হোক, কারণ তার নিজের পথ পরিষ্কার হয়ে গেছে। দেশ গোল্লায় যাক, অন্য আসনে গোল্লায় যাক, কে কী করলেও কিচ্ছু যায় আসে না। এই হলো ইয়াং পোলাপানের বর্তমান রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। নিজের অবস্থান ঠিক, সব ঠিক, একটু অবস্থান এদিক সেদিক হয়ে গেছে তো এতক্ষণে দেখতেন যে পুরোপুরি বলো যে এই নির্বাচন কমিশন, এই আদালত সব বুক করা, বিএনপির কথায় চলে, জামাতের অন্যান্য কথায় চলে, এরা এদের অধীনে নির্বাচন হবে না, এগুলো হয়তো আমাদের খুব কি বলবো, আমাদের পোড়া কপাল। আমরা এমন একটা জাতি, কারো উপরে আর নির্ভর করার কোনো সুযোগ নেই। যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছি, আমি যতটুকু জানি আর অনেকেই, কুমিল্লা তো সারা দেশে আরও অনেকেই দ্বৈত নাগরিকতা থেকে শুরু করে আরও অনেক বিষয়ে দেখা যাচ্ছে যে ডিফল্ট হয়ে আছে। এদের ক্ষেত্রে যদি কোনো রকম চেরি পিকিংয়ের আলামত দেখা যায় তাহলে কিন্তু এই দায় দায়িত্ব সরকার এবং ইয়েকে নিতে হবে, নির্বাচন কমিশনকে নিতে হবে, আদালতকে নিতে হবে। কারণ হলো এখনও পর্যন্ত প্রচেষ্টা চলছে ওই প্রধান উপদেষ্টার কথাকে বাস্তবায়ন করবার, কিছু কিছু যেখানে নিজেদের ওই কয়েকজনকে আপনার পার্লামেন্টে নেওয়ার জন্য চেষ্টার অংশ হিসেবে যারা উপযুক্ত, কোনো না কোনোভাবে তাদেরকে মানিয়ে নেওয়ার সুযোগ ছিল অথবা সুযোগ দেওয়ার মতো সেরকম সুযোগ তৈরি হয়েছে, তাদের কথা না শুনে অন্যদেরকে সুযোগ দেওয়ার জন্য একদম ম্যানুয়ালি ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এগুলি করা হচ্ছে বলে আমার কাছে মনে হয়। কুমিল্লার দেবিদ্বারের মুন্সি সাহেবের আমি যতটুকু শুনেছি, তিনি শেষ পর্যন্ত তিনি তাকে আপিলও তার
নমিনেশনকে প্রত্যাহার করা হয়েছে, বাতিল করা হয়েছে। আমি যতটুকু শুনেছি তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন, তিনি ঋণও পরিশোধ করেছেন, কিন্তু তাকে কোনোভাবে আর সুযোগ দেওয়া হয়নি। হ্যাঁ, যদি তিনি অন্যায় করে থাকেন, তার যদি কোনো সুযোগ না থাকে, তাকে অবশ্যই বাতিল করা হবে। তবে এই জিনিসটি যাতে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা হয়, যদি না করা হয় তাহলে বুঝবো এই আসনটিতে স্পেশালি দেখার চেষ্টা করেছে এবং এখানে যে কোনো মূল্যেই হোক তাকে বাতিল করাটাই একমাত্র উদ্দেশ্য এবং পরিকল্পনা ছিল। সুতরাং বিষয়গুলিকে দেখার অনুরোধ জানাচ্ছি এবং জনগণকে সজাগ থাকার জন্য বলছি, কারণ আমার কাছে মনে হয় আমি ডামি আমি তুমি এদিকেই কি আমরা যাচ্ছি শেষ পর্যন্ত। আমার কাছে মনে হয় যেখানে অনেক জায়গায় তো নমিনেশন দেওয়া মানে হলো এমপি হয়ে যাওয়া, সেখানে আর নির্বাচন আছে বলে আমার মনে হয় না। এরপরে দেখা যাচ্ছে যে যাকে নমিনেশন দেওয়া হয়েছে এর আশপাশে আর কেউ থাকুক কোনো দলও সহ্য করছে না। তারা মনে করছে যে এমপি হওয়ার জন্য যাকে আমরা বলছি সেই এমপি হবে এবং তাকে এমপি বানানোর জন্য যত কিছু করা প্রয়োজন সব করব, আশপাশে কোনো ধরনের আগাছা রাখবো না, কোনো ধরনের অন্য কোনো প্রতিদ্বন্দ্বীও রাখবো না। যেমন আমাদের হাসনাত আবদুল্লাহ, আমাদের খুব প্রিয় মানুষ, আমাদের খুব বিপ্লবী মানুষ, ওকে ভাবছিলাম যে ওর এখানে একটা ভালো যুদ্ধ হবে, ভোট যুদ্ধ। এখন তো আর কেউই নাই ওর এখানে। ওই গণ অধিকার নামক একটা দলের একজন আছে, ও ও ও কত ওরও আমি বলবো যে ভাই তুমি সরে যাও, হাসনাত আবদুল্লাহকে দিয়ে দাও নীতি, এটাকে নিয়ে আর ওখানে তোমাকে শুধু রেখে তাল গাছ করে রেখে ওইখানে নাটক করার কোনো প্রয়োজন নেই। ওকে দিয়ে দাও, ও যথেষ্ট পেরেছে, সাকসেস হয়েছে, নির্বাচন ছাড়াই ও এখন এমপি হয়ে গেছে। তো এই একই আমি ডামি তুমি আমি সেই মামু আমরা এই টাইপের গণ্য থেকে আমরা বেরোতে পারিনি। কুমিল্লার অনেক আসনে এই একই অবস্থা। লাকসামে এখন যতটুকু জানি লাকসামের অবস্থান নিয়েও আজকে মনে হয় রায় হবে। অন্যান্য জায়গাতেও একই অবস্থা। আমি কুমিল্লার কথা বারো বলছি, যেহেতু আমি কুমিল্লারতে কয়েকটা আসন দেখেছি। সারা বাংলাদেশে অনেক জায়গাতে একই অবস্থা। অন্য কোনো প্রার্থীকে কেউই সহ্য করছে না। বিএনপির যাকে দেওয়া হচ্ছে, বিএনপির অন্যান্য বিদ্রোহী প্রার্থীদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। মানে কম্পিটিশন যে দেখবার একটা ইচ্ছে ছিল সেটি আর হচ্ছে না। তাহলে নির্বাচনটা আসলে যে এক নেতা নাকি বলছিল, জানি না সত্য মিথ্যা, যে 12 তারিখ শুধুমাত্র নির্বাচনের মানে এমপি হবে যারা তাদের নাম ঘোষণা হবে, আর কিছুই না। তো এই যদি হয় তাহলে আসলে এই নামমাত্র নির্বাচন হওয়ার কতটা উচিত হচ্ছে আমি জানি না। আমাদের আসলে আবারও হতাশার দিকে যাচ্ছে পুরো জাতি। ধন্যবাদ। সালাম।